জরুরি মিটিংয়ে পে স্কেলের গেজেট প্রকাশ সহ শতভাগ পেনশন সুবিধা কার্যকরের পরামর্শ পাশ হলো। দ্রব্যমূল্যের ক্রমাগত চাপ এখন শুধু সাধারণ মানুষের জীবনে নয়, সরকারি চাকরিজীবীদের পারিবারিক বাজেটও বড় ধরনের প্রভাব ফেলছে। মাসের শুরু হতে পাওয়া বেতন দিয়ে খরচের হিসাব কষলেও মাস শেষ হওয়ার আগেই সেই হিসাব অনেকের জন্য এলোমেলো হয়ে যাচ্ছে। বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারের দপ্তর, নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের একটি বড় অংশকে প্রতিনিয়ত আয় ও ব্যয়ের মধ্যে কঠিন সমন্বয় করতে হচ্ছে। বাজার বাসা ভাড়া, বাজার খরচ, সন্তানের স্কুল কলেজের ব্যয়, চিকিৎসা এবং পরিবারের অন্যান্য মৌলিক প্রয়োজনে মেটাতে গিয়ে অনেক কর্মচারীর হাতে মাসের শেষ দিকে আর তেমন কিছু থাকছে না। আগে যে অর্থ দিয়ে একটি পরিবার মোটামুটি স্বাভাবিকভাবে মাস পাস করত, একই পরিমাণ অর্থে এখন প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। এই চাপ সামাল দিতে কেউ সঞ্চয় ভাঙছেন, কেউ পরিচিতদের কাছ থেকে টাকা ধার করেছেন, আবার কেউ ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণের উপর নির্ভর করছেন। ফলে একদিকে বর্তমান মাসের খরচ মেটাতে হচ্ছে, অন্যদিকে আগের ধার পরিশোধও চাপ থেকে যাচ্ছে। অনেক পরিবারের ক্ষেত্রে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, একটি ঋণ পরিশোধ করতে গিয়ে নতুন করে আরেকটি ঋণের ব্যবস্থা করতে হচ্ছে। এই অবস্থায় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি আবারও সামনে এসেছে। নতুন বেতন কাঠামো বা পে স্কেল কবে বাস্তবায়ন হবে এবং সেখানে তাদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় কতটা বিবেচনা নেওয়া হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও কর্মচারীদের বড় একটি অংশের প্রত্যাশা ছিল এবার যেন শুধু কাগজ কলমে বেতন বাড়ানোর সিদ্ধান্ত না আসে, বরং বর্তমান বাজার পরিস্থিতি, পরিবারের সদস্য সংখ্যা, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসার ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবকিছু বিবেচনা নিয়ে একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করা। কারণ শুধু মূল বেতন বাড়লেই একজন কর্মচারীর প্রকৃত আর্থিক স্বস্তি নিশ্চিত হয় না। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা, চিকিৎসা সহায়তা, অবসর সুবিধা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় কমানোর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি পর্যায়ে নতুন বেতন কাঠামো নিয়ে যে আলোচনা ও পর্যালোচনা চলছে, সেখানে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতাও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের রাজস্ব আয় কতটা, রাষ্ট্রীয় ব্যয়ের চাপ কতটা এবং একই সঙ্গে কর্মচারীদের জীবনযাত্রা ব্যয় কতটা বেড়েছে, এসব বিষয় বিবেচনা রেখেই সম্ভাব্য কাঠামো নিয়ে কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বিষয়টি। কারণ একই সময়ে বাজার দর বেড়ে গেলেও সবার আর্থিক সক্ষমতা এক নয়। একজন উচ্চপদস্থ কর্মকর্তারা যে পরিমাণ ব্যয় সহজে বহন করতে পারেন, একজন নিম্ন গ্রেডের কর্মচারীর জন্য সেই একই ব্যয় অনেক বেশি চাপ তৈরি করতে পারে। এই কারণে নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির পাশাপাশি কোন শ্রেণীর কর্মচারীর বর্তমান সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন সেটিও বিবেচনা নেওয়ার দাবি জোরালো হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিশেষ করে একাদশ থেকে বিংশ গ্রেডের কর্মচারীদের দিকে নজর দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে। এই শ্রেণীর কর্মচারীদের অনেকেই সীমিত আয়ের মধ্যে পরিবার পরিচালনা করেন। বাজারের ডাল, চাল, তেল, সবজি, মাছ, মাংস থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসার খরচ বাড়ার কারণে তাদের মাসিক বাজেটে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। তাই প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে যে আলোচনা চলছে, সেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে আলোচনা রয়েছে। উদ্দেশ্য হচ্ছে যাদের আয় তুলনামূলক কম, তাদের প্রকৃত ক্রয় ক্ষমতা কিছুটা হলেও পুনরুদ্ধার করা। এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বেতন বাড়ানোর পর যদি একই সঙ্গে বাজারের পণ্যের দামও বেড়ে যায়, তাহলে কাগজে বেতন বৃদ্ধি দেখা গেলেও কর্মচারীরা বাস্তব জীবনযাত্রার বড় পরিবর্তন নাও আসতে পারে। তাই নতুন পে স্কেলের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মচারীদের জন্য নির্দিষ্ট কিছু সহায়তামূলক ব্যবস্থা রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপট
রেশন সুবিধার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের যদি নির্দিষ্ট কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করা যায়, তাহলে তাদের মাসিক ব্যয়ের একটি বড় অংশ কমানো সম্ভব হতে পারে। চাল, আটা, ডাল, ভোজ্য তেল, চিনি কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যদি নিয়ন্ত্রিত বা ভর্তুকির মূল্যে পাওয়া যায়, তাহলে একজন কর্মচারীর মাসিক সংসার খরচের সরাসরি প্রভাব পড়বে। বেতন বাড়ানোর পাশাপাশি এমন সুবিধা থাকলে তার সুফল অনেক পরিবার সরাসরি অনুভব করতে পারবেন।